এক রাখাল গরু রাখে, দৈনিক সকালবেলা গরুগুলি মাঠে নিয়ে আসে, রশি লাগায় গলায়, রশি গলায় লাগাইয়া বান্ধিয়া রাখে, আর সন্ধ্যার সময় রশিগুলি ছেড়ে গরুগুলি গোয়াল ঘরের ভিতরে আটকায় রাখে। এক চালাক গরু বলতেছে, গরুর দল, আমাদের মালিক আমাদেরকে বোকা পাইছে, এজন্য ও আমাদেরকে প্রতিদিন এনে এই মরা ঘাসের ভিতরে বান্ধিয়ে রাখে, আর এই যে পাশে পাহাড়ের ভিতর সুন্দর সুন্দর ঘাস, এই ঘাসের ভিতরে আমাদেরকে নেয় না। আগামীকালকে আর কেউ মালিকের রশি গলায় লাগাবে না, সকালবেলা নিয়ে আসবে, কেউ মালিকের গলায় মালিকের রশি লাগাবে না। সকালবেলা যখন মালিক গরুগুলো মাঠে নিয়ে আসছে, সব গরুগুলি মাথাটা নয় দিয়া মালিকের রশি গলায় লাগাই দিছে, কিন্তু ওই চালাক গরুটা আর মালিকের রশি গলায় লাগায় নাই। ও দৌড় শুরু করছে পাহাড়ের দিকে, পিছনে মালিক দৌড়ায় আর বলে, গরু যাস না, পাহাড়ের ভিতরে গেলে হিংস্র প্রাণী ধরে তোকে মেরে ফেলবে। এ প্রায় গরু কে শোনে কার কথা? গরু দৌড়, আজ ওদের কালো দৌড়, এক দৌড়ে পাহাড়ের ভিতরে গিয়া সুন্দর সুন্দর ঘাস পেয়ে সুন্দর মজা করে আনন্দের সাথে ঘাসগুলি খাইতেছে। আর মালিক নাসর বান্দা গরুর সাথে না পেরে ফিরে আসছে। ওদিকে একটা বাঘ, এ আল্লাহর বান্দা 7 দিন পর্যন্ত না খাওয়া, সকালবেলা বের হয়েছে, মালিক রিজিকের মালিক তুমি আল্লাহ, আমাকে রিজিকের ব্যবস্থা করে দাও। বাঘটাও আসছে, আসিয়া দেখে গরুটা ঘাস খাইতেছে আর আনন্দ করতেছে। আল্লাহর বান্দা বাঘটা লাশটা পাকানে দিয়ে একটা লাফ দিয়ে গিয়া গরুর মারুলিটা খপ করিয়া ধরিয়া ধাক্কা মারিয়া জমিনে ফেলে দিছে। জমিনে ফেলাইয়া আবার চিৎ করে বুকের উপর নখ বসাই দিয়ে টান দিয়ে বুকতে পারিয়া যখন রক্তের ভিতরে চমক লাগাইছে, তখন গরুটা আফসোস করে, যদি আজ মালিকের রশি গলায় লাগাইতাম, আমার এই করুণ দশা আর হইত না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, যখন তোমরা দুনিয়াতে জান্নাতি বাগান পাও, সেখানে তোমরা ওই জান্নাতি বাগানে বেশি বেশি জান্নাতের ফল ভক্ষণ করো, সেখানে বিচরণ করো। সাহাবায়ে আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতি বাগান দুনিয়াতে আবার কোনটা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, হিলাকুজ যিকরি, হালকায় জিকির, হালকায় জিকির, এইটাই হলো জান্নাতি, দুনিয়াতে জান্নাতি বাগান। যেরকম সুবহানাল্লাহ, আমাদের এখানে জিকির হয় কি হয় না? কোরআনে মজলিস এইটাই কি? এই কোরআনে মজলিস এইটা হলো জান্নাতের বাগান। এই মজলিসের ফজিলত বরকতের হাদিস অনেক লম্বা, তবে শেষ অংশ আর শুরুর অংশ আমি একটু বোঝানোর জন্য বলতেছি। নবী আমার আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একদল বিশেষ সাহাবা ফেরেশতা আছে, যেই ফেরেশতাগুলি এই জিকিরের মজলিস, জান্নাতি বাগানি মজলিস, এগুলি খোঁজার জন্য তারা দলে দলে বিভক্ত হইয়া বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। যখন কোন ফেরেশতার দল এমন একটা মজলিস পেয়ে যায়, তখন অন্য দল যারা খুঁজতেছিল তাদেরকে ডাক দেয় যে, আমাদের যেই কাঙ্ক্ষিত বস্তু আমরা খুঁজতেছিলাম সেটা পেয়ে গেছি, তোমরা আসো। এর মাঝখানে অনেক লম্বা হাদিস, শেষ হাদিসে গিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসকে কেন্দ্র করে সাহাবা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ পাক বলেন, এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই মজলিসে যারা বসছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সকলকে মাফ করে দিলাম। ইন্নী কদ গফরতু লাহুম, আমি এদেরকে মাফ করে দিলাম। এর ভিতরে একজন ফেরেশতা দাঁড়ায় বলতেছে, ইয়া আল্লাহ, এর ভিতরে এমন এক বান্দা আছে যেই বান্দা জিকিরের উদ্দেশ্যে আসে নাই, মাহফিল শোনার উদ্দেশ্যে আসে নাই, কিন্তু কোন কারণে তার ব্যক্তিগত কারণে আসছে, এসে মজলিস পাইছে তাই বসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মজলিস এমন একখানা বরকতে মজলিস, এ নিয়ত করে আসুক চাই নাই আসুক, এদের সঙ্গে যারাই বসবে এই মজলিসের বরকতে তারাও মাপ পেয়ে যাবে। আল্লাহ, তাহলে বরকতের মজলিস কি মজলিস না? যারা আমাদের এই প্যান্ডেলের বাইরে আছে তারা কি এই বরকত পাবে? এই বরকত পাবে যেরকম, তাদের ব্যাপারে এই ঘোষণা আসে নাই, তাদের ব্যাপারে মাফের ঘোষণা আসে নাই। এজন্য যারা বাইরে আছে এখনো, অনেকে মনে করতেছে আর একটু পরে যাই, অনেকে চা খাইতেছে, অনেকে হয়তো ঘোরাফেরা করতেছে, তাদেরকে আমি জোর অনুরোধ করছি, আমরা সময় বাইরে নষ্ট না করে আমরা দ্রুত এই জান্নাতি বাগানে এসে বসবার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। কোনো ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনা করতে যাই, যেহেতু সময় কম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যত মানুষ বিগত দিনে আসছে, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত হবে, চাই সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, মুসলমান হোক, নারী হোক কিংবা পুরুষ হোক, সব মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ভাগে বিভক্ত করবেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। দুইটা ভাগ, দুইটা গ্রুপ, দুইটা জামাত, এর বাইরে হবে না। কয়টা গ্রুপ হবে বাজান বলেন? দুইটা গ্রুপ হবে। একটা গ্রুপ যাবে মাওলার জান্নাতে, আর একটা গ্রুপ যাবে জাহান্নামে। একই দেশে বসবাস করতেছে, একই এলাকায় বসবাস করতেছে, একই ঘরে বসবাস করতেছে, একজন যাবে জান্নাতে আর একজন যাবে জাহান্নামে। বাপ ছেলের সম্পর্ক হয়তো বা কিয়ামতের ময়দানে দেখা যাবে বাবা মাওলার জান্নাতে চলে গেছে আর সন্তান জাহান্নামের আসামি হয়ে গেছে, অথবা সন্তান জান্নাতের মেহমান হয়ে গেছে আর বাবা জাহান্নামের আসামি হয়ে গেছে। স্বামী আর স্ত্রী সম্পর্ক কিয়ামতের ময়দানে হয়তোবা দেখা যাবে স্বামী মাওলার জান্নাতের মেহমান হয়ে গেছে, স্ত্রী জাহান্নামের আসামি হয়ে গেছে, অথবা স্ত্রী মাওলার জান্নাতের মেহমান আর স্বামী জাহান্নামের আসামি। বিশ্বাস হয়? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাল কিয়ামতের ময়দানে মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবেন, আর তারই সন্তান, তারই ঔরসজাত সন্তান জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। একই ঘরে বসবাস করছে, বাবা ছেলের সম্পর্ক। নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে মাওলার জান্নাতে চলে যাবে আর তার স্ত্রী জাহান্নামে আসামি হয়ে যাবে। স্বামী আর স্ত্রীর সম্পর্ক। ফিরআউন আর বিবি আসিয়া, ফিরআউন কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি হয়ে যাবে আর তার স্ত্রী বিবি আসিয়া মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবে। শেখ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারই বংশ, আল্লাহ নবী কিয়ামতের ময়দানে মাওলার জান্নাতের মেহমান আর তারই আপন চাচা আবু তালেব, আবু জাহাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি হয়ে যাবে। এখন বাজান দল বা জামাত
বা গ্রুপ যেহেতু দুইটা, এখন আপনার আমার চিন্তা গবেষণা, আপনি আমি কোন দলে, আপনি আমি কোন দলের, আপনি আমি কোন দলে আছি, এটা চিন্তার বিষয় কি বিষয় না। আপনার নফসকে আপনি প্রশ্ন করবেন, আপনার নফস আপনাকে উত্তর দিয়ে দিবে যে আপনি কোন দলে আছেন, আপনি কি জান্নাতের দলে আছেন নাকি জাহান্নামের দলে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা আসলেন, ওয়াবিসা নামক। আল্লাহ নবীর কাছে বসলেন, আল্লাহ নবী বললেন, ওয়াবিসা কেন আসছো, কোনটা নেক কোনটা গুনাহ এটা জানার জন্য আসছো। ওয়াবিসা বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি এইটাই জানার জন্য আসছি। আল্লাহ নবী দুই আঙ্গুলকে জমা করলেন, ওয়াবিসার কলবে ধাক্কা মারলেন আর বললেন, ওয়াবিসা তোমার কলবের কাছে প্রশ্ন করো, তোমার কলব তোমাকে উত্তর দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা এই মানুষের কলবকে এমন এক রাডার শক্তি দিয়ে তৈরি করছে, যা কম্পিউটারে ধরা পড়ে না, তা মানুষের কলবে ধরা পড়ে যায়। কোন আমলকারী জান্নাতি আর কোন আমলকারী জাহান্নামী, তার উত্তর দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে আমি আল্লাহর প্রতি ঈমান আনবে আর আমল সালেহ করবে, শর্ত দুইটা, কাজ কয়টা, দুইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছেন, তার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। 8টা জান্নাতের ভিতরে সবচেয়ে বড় জান্নাত কোনটা? জান্নাতুল, জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন, জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলেন ওই বান্দার জন্য যে দুইটা কাজ করবে, 1 নম্বরে ঈমান গ্রহণ করবে, 2 নম্বরে নেক আমল মানে ভালো কাজ করবে। ঈমানের সংজ্ঞা, ঈমানের আলোচনা অনেক লম্বা, ওইদিকে যেতে চাই না। আমলে সালেহ কি? নেক আমল। আমলে সালেহ কি? নেক আমল। তাহলে আমরা তো সবাই কম বেশি আমাদের ঈমান সম্পর্কে, মাসালা সম্পর্কে আমাদের জানাও আছে। ঈমান আমরা গ্রহণ করছি, শুরুতে কি পড়ছি? কালেমা পড়ছি, লা ইলাহা, বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ছি মানে কালেমার রশি গলায় লাগাই দিছি, ইসলামের ভিতরে ভর্তি হয়েছে। মাদ্রাসায় ছাত্র ভর্তি হয়, ভর্তির ফর্মে অনেকগুলি শর্ত থাকে, সর্বশেষে লেখা থাকে আমি সব শর্ত মেনে নিয়ে স্বাক্ষর করলাম। শর্ত মানলে উস্তাদ বলে যে আমার আদর্শ ছাত্র, আর যদি শর্ত না মানে, মাদ্রাসার নিয়ম কারণ না মানে, সেক্ষেত্রে উস্তাদজি বলে যে আমার মাদ্রাসার ছাত্র না, ও আমার মাদ্রাসার ছাত্র না। এ আল্লাহর বান্দা, কালেমা পড়লাম, ইসলামের ভিতরে দাখিল হলাম, আমরা ঈমান গ্রহণ করলাম। এখন কালেমার ভিতরে যেগুলি শর্ত আছে, সব শর্তগুলি আপনার আমার জন্য মানা লাগবে। আল্লাহর হুকুম অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। রব চাই জিন্দেগি করতে হবে, মন চাই জিন্দেগি আর চলবে না। কালেমা পড়ছে, এখন আর মন চাহে জিন্দেগি চলবে না, রব চাই জিন্দেগি। রব আমার যেটা চাবে সেটাই আমি করতে বাধ্য। মালিকের রশি গলায় লাগাই দিলাম, এখন মালিক আমাকে যেদিকে টানবে আমি সেদিকে যাব। যদি আমাকে ডানে টানে আমি ডানে যাব, যদি আমাকে বামে টানে আমাকে বামে যেতে হবে।
ও আল্লাহর বান্দা, আর মালিকের রশি গলায় লাগাইয়া কেউ যদি রশি ছিঁড়ে ফেলে, আল্লাহর বান্দা শুনে রাখো, যারা রশি ছিঁড়ে তাদের অবস্থাটা কেমন হবে। আর আল্লাহু আকবার, এক রাখাল গরু রাখে, দৈনিক সকালবেলা গরুগুলি মাঠে নিয়ে আসে, রশি লাগায় গলায়, রশি গলায় লাগাইয়া বান্ধিয়ে রাখে, আর সন্ধ্যার সময় রশিগুলি ছেড়ে গরুগুলি গোয়াল ঘরের ভিতরে আটকায় রাখে। এক চালাক গরু বলতেছে, গরুর দল, আমাদের মালিক আমাদেরকে বোকা পাইছে, এজন্য ও আমাদেরকে প্রতিদিন এনে এই মরা ঘাসের ভিতরে বান্ধিয়ে রাখে, আর এই যে পাশে পাহাড়, পাহাড়ের ভিতর সুন্দর সুন্দর ঘাস, সেই ঘাসের ভিতরে আমাদেরকে নেয় না। আগামীকালকে আর কেউ মালিকের রশি গলায় লাগাবে না, সকালবেলা নিয়ে আসবে, কেউ মালিকের গলায় মালিকের রশি লাগাবে না। সকালবেলা যখন মালিক গরুগুলো মাঠে নিয়ে আসছে, সব গরুগুলি মাথাটা নয় দিয়া মালিকের রশি গলায় লাগাই দিছে, কিন্তু ওই চালাক গরুটা আর মালিকের রশি গলায় লাগায় নাই। ও দৌড় শুরু করছে পাহাড়ের দিকে, পিছনে মালিক দৌড়ায় আর বলে, গরু যাস না, পাহাড়ের ভিতরে গেলে হিংস্র প্রাণী ধরে তোকে মেরে ফেলবে। এ প্রায় গরু ফের, কে শোনে কার কথা? গরু দৌড়, আজ ওদের কালো দৌড়, এক দৌড়ে পাহাড়ের ভিতরে গিয়া সুন্দর সুন্দর ঘাস পেয়ে সুন্দর মজা করে আনন্দের সাথে ঘাসগুলি খাইতেছে। আর মালিক নাসর বান্দা গরুর সাথে না পেরে ফিরে আসছে, ওদিকে একটা বাঘ, এ আল্লাহর বান্দা 7 দিন পর্যন্ত না খাওয়া, সকালবেলা বের হয়েছে, মালিক রিজিকের মালিক তুমি আল্লাহ, আমাকে রিজিকের ব্যবস্থা করে দাও। বাঘটাও আসছে, আসিয়া দেখে গরুটা ঘাস খাইতেছে আর আনন্দ করতেছে। আল্লাহর বান্দা বাঘটা লাশটা চোখ পাকানি দিয়ে একটা লাফ দিয়ে গিয়া গরুর মরমিটা খপ করিয়া ধরিয়া ধাক্কা মারিয়া জমিনে ফেলে দিছে। জমিনে ফেলাইয়া আবার চিৎ করে বুকের উপর নাক বসাই দিয়ে টান দিয়ে বুকটা পারিয়া যখন রক্তের ভিতরে চমক লাগাইছে, তখন গরুটা আফসোস করে, যদি আজ মালিকের রশি গলায় লাগাইতাম, আমার এই করুণ দশা আর হইত না। এই আল্লাহর বান্দা কলমা পড়ছো, মুখে গলায় মাওলার রশি লাগাইছো, এই রশি মজবুত করে ধরতে হবে, মজবুত করে রাখতে হবে, ছেড়া যাবে না। যদি কেউ ছিঁড়ে ফেলো, এই আল্লাহর বান্দা, কেউ যারা ছিঁড়বে আর যারা শক্ত করে ধরে রাখবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফরমান শোনেন, ফামান কানা ইয়ারজু, আল্লাহু আকবার, আল্লাহ, যারা মজবুত করে রশি ধরিয়া রাখবে, এই আল্লাহর বান্দা, তাদের কিয়ামতের ময়দানে অবস্থাটা কেমন হবে? আল্লাহ আল্লাহ, যারা মজবুত করে রশি ধরিয়া রাখবে, কিয়ামতের ময়দানে তাদের হাতে যখন আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন, আল্লাহ যখন আমলনামাটা ডান হাতে দেবে, ইয়া আল্লাহ, যখন ডান হাতে আমলনামাটা পাবে, ফায়াকুলু হা উমকুরাউ কিতাবিয়া, যখন ডান হাতে আমলনামা পাবে, আমলনামাটা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করবে, সকলের কাছে দেখাবে, দেখো আমার আমলনামাটা কতই না সুন্দর। আল্লাহু আকবার। দুনিয়াতে যেমন আল্লাহর বান্দা যারা এসেছি পরীক্ষা দেয়, এই পরীক্ষা যারা দেয়, যখন পরীক্ষায় পাশ করে, আল্লাহ যখন রেজাল্ট এসে পাশ করছে, আল্লাহু আকবার, তখন ভাইরে ফোন দেয়, বোনেরে ফোন দেয়, মা বাবার কাছে দৌড়ে আসে, বন্ধুরে ফোন দেয়, বন্ধু সঞ্চলে আমার রেজাল্ট কত সুন্দর হয়েছে, আমি এ প্লাস পাইছি, গোল্ডেন এ প্লাস পাইছি, আমার রেজাল্ট কত সুন্দর। আল্লাহ
ও মিষ্টি নিয়ে দৌড়ি করে আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ডান হাতে আল্লাহ আমলনামা দিবে, যাদের ডান হাতে আমলনামা দিবে তারা আমল নিয়ে দৌড়াদৌড়ি করবে আর সকলকে আমলনামা দেখাবে। দেখো আমলনামা, আমার আমলনামা কত না সুন্দর। আল্লাহ আল্লাহ আর বলবে আল্লাহু আকবার, আমলনামা কত সুন্দর। আমি জানতাম আল্লাহ যে কিয়ামতের ময়দানে আমাকে হিসাব দিতে হবে। আল্লাহ আমাকে হিসাব কিয়ামতের ময়দানে দিতে হবে। সে স্বাচ্ছন্দ্যের জিন্দেগি কিয়ামতের ময়দানে উচ্চ জান্নাতে, ফি জান্নাতিন আলিয়া, উচ্চ জান্নাতের ভিতরে স্বাচ্ছন্দ্যের জিন্দেগি সে লালন পালন করবে। আল্লাহ কুতুবুহা দানিয়া, জান্নাতটা কেমন হবে? জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাতের ফলগুলি রাখছে, ফলের গাছগুলি জান্নাতের ভিতরে জান্নাতীদের জন্য সামনের দিকে ঝুঁকানো থাকবে। আল্লাহ কুতুবুহা দানিয়া, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ যারা আল্লাহু আকবার, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা খাও আর আল্লাহু আকবার পান করো। যারা তুমি যা দুনিয়াতে অগ্রে পাঠাইয়াছিলা, যা তুমি দুনিয়ার জমিনে বসে যে নেক আমলগুলো পাঠাইয়াছিলা, ওই নেক আমলের বিনিময়ে আজকে খাও আর পান করো। আহা কত কষ্ট করছে দুনিয়ার জমিনে, আল্লাহ অভাব পড়িয়া কত কষ্ট করছো, তারপরে হারাম খাও নাই। অভাব পড়িয়া কত কষ্ট করছো, তারপরে চুরি করো নাই। আল্লাহ রমজান মাসে কত কষ্ট করছো, রমজান মাসে আল্লাহু আকবার রোজা রাখিয়া গরমের দিনে যখন আল্লাহু আকবার সন্ধ্যা হয়, বিকালবেলা কলিজা শুকায় যায়, জিহ্বাটা শুকায় যায়। আল্লাহ তারপরে একদম পানি পান করে না, আমি মাওলার ভয়। এ আল্লাহর বান্দা, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আজকে খাও আর পান করো, যত মনে চায় তত, যত মনে চায় তত খাও আর পান করো। কোনো নিষেধাজ্ঞা নাই, কোনো নিষেধ নাই, খাও আর পান করো। আল্লাহ যারা জান্নাতি হবে, জান্নাতের দে আল্লাহু আকবার 3 শ্রেণীর হবে। ও আল্লাহর বান্দা, প্রথম শ্রেণী, আর দ্বিতীয় হবে যেন ভিআইপি, আর তৃতীয় হবে ভিভিআইপি। যারা প্রথম শ্রেণী হবে তাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু আকবার রাশি রাশি শরাব রেখে দেবেন। ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা খাও, পান করো, পান করো। আল্লাহু আকবার, দুনিয়ার জমিনে বসে কত কষ্ট করছো, আজ পান করো। মনের খুশিতে যত আনন্দ লাগে, যত খুশি তত পান করা, নিষেধাজ্ঞা নাই। আল্লাহু আকবার, যারা ভিআইপি হবে, আল্লাহ যারা ভিআইপি হবে তাদের সামনে রাশি রাশি শরাব রেখে দেওয়া হবে। আল্লাহ পাক এরা বলবে, আল্লাহ আমরা ভিআইপি নিজের হাতে তুলে খাইতাম না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হুরে গিলমানদেরকে বলবে, এ হুরে গিলমান, ওরা ভিআইপি নিজের হাতে পান করবে না, তোরা পান করাই দে। ইসকানা মিন রাহিকিম মাখতুম। আল্লাহ যারা ভিআইপি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ ফেরেশতারা, এ হুরে গিলমানরা, তোরা কেউ পান করাবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে নিজের হাতে পান করায় দেব। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এ আল্লাহর বান্দা, আমার মাওলা কিয়ামতের ময়দানে নিজের হাতে ভিআইপি যারা হবে তাদেরকে শরাব পান করায় দেবে। ও আল্লাহর বান্দা, হারাম থেকে বাঁচো, আল্লাহু আকবার, মিথ্যা কথা থেকে বাঁচো, মাওলার রশি মজবুত করে ধরো। আল্লাহ আর যদি রশি ছিঁড়ে ফেলাও,
আল্লাহু আকবার। তাদের আমলনামা হবে বাম হাতে, বাম হাতে আমলনামা দেওয়ার পলিসিটা কেমন হবে? আল্লাহু আকবার। যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, ওদের বাম হাত কেনা সিনা ফাড়িয়া পিছন দিক থেকে বের করিয়া দাও, তারপরে তার বাম হাতে আমলনামা দাও। আল্লাহ ফেরেশতারা আল্লাহ পাকের অর্ডার পাইয়া বাম হাত কেনা ধরিয়া সিনা বরাবর ধাক্কা মারিয়া সিনা ফাড়িয়া পিছন দিক থেকে বের করিয়া পিছনে আমলনামা দিয়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক, এবার তোমার আমলনামা তুমি পড়ে দেখো কেমন আমলনামা করছো। ফেরেশতারা বলবে, আল্লাহ চেহারা সামনে, চক্ষু সামনে, পিছনে আমলনামা কেমনে দেখবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওর মাথা ধরিয়া মোচড়টা পিছন দিক থেকে ঘুরে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পাইয়া ফেরেশতারা মাথাটা ধরিয়া মোচড় দিয়া পিছন দিক থেকে ঘুরে দেবে। আল্লাহ, এ আল্লাহর বান্দা, অনেক কঠিন সহ্য করা সম্ভব না। আল্লাহ পাক কিন্তু আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আল্লাহ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা স্মরণ করিয়া, আল্লাহ আযাব গজবের কথা স্মরণ করিয়া বেশি বেশি চোখের পানি ফেলানোর কান্দেন। আল্লাহর বান্দা আল্লাহর হুকুম তো নবীর তরিকা অনুযায়ী মজবুত করে ধরে রাখার চেষ্টা করেন। আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম নবীর তরিকা মজবুত করে ধরে রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ, ইয়া আল্লাহ, ফাম আল্লাহু আকবার। আল্লাহ, যাদের আমলনামা বাম হাতে পড়বে তাদের অবস্থাটা কেমন হবে? আল্লাহু আকবার। ওই পলিসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বাম হাতে আমলনামা দিয়ে দেবেন। আল্লাহ, বাম হাতে আমলনামা দেওয়ার পর এরা বাম হাতে আমলনামা পাইয়া মাথাটা নিচের দিকে চলিয়া যাইবে আর বলবে, আল্লাহ, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমার আমলনামা যদি আমার হাতে নাই আসতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব যদি নাই হইতো কতই না ভালো হইতো। আল্লাহ, ইয়া লাইতাহা কানাতুল কাদিয়া, আল্লাহ, আমার মওত যদি শেষ হইয়া যাইত। আল্লাহ, মা আগনা আন্নি মালিয়া, আমার আমলে আমার কোনো উপকার আসে না। আল্লাহ, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা সব শেষ হয়ে গেল, ক্ষমতা কোনো কাজে আসে না, আমার মালও কোনো কাজে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই সময় আল্লাহু আকবার, আল্লাহ, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, তাদেরকে ধরিয়া, এ ফেরেশতারা ধরিয়া আল্লাহু আকবার, মাওলা জাহান্নামে নিক্ষেপ কর। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু ফি সিলসিলাতিন দানুহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ, এদেরকে ধরিয়া 70 গজ লম্বা শিকল দিয়া বান্ধিয়া তারপরে টানিয়া জাহান্নামে ফেলাবে। আল্লাহ, আল্লাহ, এদেরকে ধরিয়া আল্লাহু আকবার টানিয়া জাহান্নামে ফেলাবে। এ আল্লাহর বান্দা, জাহান্নাম কাকে বলে? আল্লাহু আকবার। আল্লাহ পাক উত্তর দিয়া বলেন, নারুল্লাহিল মুকাদা, আল্লাহ পাকের প্রজ্বলিত আগুন। আল্লাহর বান্দা, জাহান্নামের আগুন সহ্য করা কারো জন্য সম্ভব না। এই জন্য আল্লাহু আকবার, আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জাহান্নাম থেকে মাফ করে জান্নাতুল ফিরদাউস আমাদের সকলকে দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।